একাত্তর সকালে প্রতিদিন যেমন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানিয়ে দিই, এই পর্যায়ে জানিয়ে দেব। শুরুতেই থাকছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে বেরিয়ে আসছে রিমালের ক্ষত, এবং সেটি আমরা গণমাধ্যমে দেখছি। আসলে বৃষ্টি যখন থেকে কমে গেছে, বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, তারপর থেকে বিভিন্ন এলাকায় যাওয়াও সম্ভব হচ্ছে এবং সেখানে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি স্পষ্ট হচ্ছে। এবং এখানে বলা হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ধসে পড়েছে বসতঘর, অক্ষত জিনিসপত্র খুঁজে দেখছেন এক ব্যক্তি। এটি পটুয়াখালীর কুয়াকাটায়। সুন্দরবনে ৩৯টি মৃত হরিণ উদ্ধার। ঋণের সুদই দিতে হবে ১.৫ লাখ কোটি টাকা। এটি বাজেট নিয়ে ২০২৪-২৫ অর্থ বছরের যে বাজেট, সেই বাজেট নিয়ে একটি খবর। কলকাতায় সংসদ সদস্য খুন, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার। ঢাকার ২ সিটির ১৮টি ওয়ার্ড সবচেয়ে ঝুঁকিতে, এটি এডিস জরিপ। এর প্রেক্ষিতে খবরটি করা হয়েছে। পরের পত্রিকা দেখব। দৈনিক সমকাল শিরোনাম করেছে স্ত্রী সন্তান সহ দুদকে তলব বেনজিরকে। এর বাইরে আছে কাঁচামাল ও পণ্য সরবরাহে উৎস কর কমছে, এবং আরও খবর রয়েছে। সেই খবরটি আমরা একটি ছবিও দেখতে পাচ্ছি এখানে। এবং এটি খুব সম্ভবত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে বিভিন্ন এলাকা জলাবদ্ধতাও তৈরি হয়েছে, এবং সেই জলাবদ্ধতারই ছবি এবং সম্বল হারাদের হাহাকার, উপকূলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খবর। উপকূল জুড়ে ঘূর্ণিঝড়ের ক্ষত, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ৭০২ কোটি ৮২ লাখ টাকার ক্ষতি। কৃষিতে বড় ক্ষতি হলো তথ্য নেই কেন্দ্রে, এবং বিশুদ্ধ পানির সংকট দেখা গেছে। ছবিটি বরিশাল নগরীর একটি ছবি। যুগান্তর শিরোনাম করেছে বেনজিরকে দুদকে তলব। সমকালে যে প্রধান শিরোনামটি দেখেছি আমরা, এখানেও তাই দেখছি। এর বাইরে রয়েছে আজিজ বেনজির কার সৃষ্টি, প্রশ্ন মির্জা ফখরুলের। আরও ১১ জনের মৃত্যু, ১.৫ লাখ ঘর বাড়ি বিধ্বস্ত। রিমালে ভেসে গেছে ৬৯৭ কোটি টাকার মাছ, এবং বেড়িবাঁধ ভেঙে গেছে। পটুয়াখালীর রাঙ্গাপালির চালিতাবুনিয়া গ্রামের ছবি এটি। কালের কণ্ঠ একই শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। বেনজিরকে সপরিবারে দুদকে তলব, বিদেশ ও সম্পদের খোঁজে দুদক। এর বাইরে আছে ১৪ পাইলট নিয়োগে অনিয়ম প্রমাণিত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, সেটি তারা শিরোনাম করেছে। বিমানের ৫০০ যাত্রীকে মৃত্যু ঝুঁকিতে ফেলা ২ পাইলট বহাল তবিয়তে। পরের পত্রিকা দেখব। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে উপকূলে আহাজারি, আরও ৩ মৃত্যু। আমরা ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পরবর্তী যে ক্ষয়ক্ষতি, তার খবর আসলে সব গণমাধ্যমেই দেখছি, পত্রিকাতেও সেটি স্বাভাবিক। সুন্দরবনে অনেক বন্যপ্রাণী মারা গেছে, একটি মৃত হরিণকে নিয়ে যাচ্ছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এখানটায়। এর বাইরে আছে জলোচ্ছ্বাসের ছোবলে সুন্দরবনে বিপুল প্রাণের ক্ষয়। একনেকে ১১ প্রকল্প অনুমোদন, ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়িবাঁধ দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর। জনকণ্ঠ শিরোনাম করেছে রেমালের ক্ষত সর্বত্র। মঠবাড়িয়ায় রেমালের তাণ্ডবে উপড়ে পড়ে বহু গাছপালা, বিধ্বস্ত হয় আধ পাকা ঘর, দোকানপাট। মোবাইলের পাশাপাশি ল্যান্ডফোনে গুরুত্ব দিতে হবে, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন। আনারের লাশের মাংসপিণ্ড উদ্ধার, সুন্দরবনে প্রাণীকুলের ব্যাপক ক্ষতি। এই তো। আর এর বাইরে আইসিসি ওয়ার্ল্ড কাপ নিয়ে খবর আছে, শ্রীলঙ্কাকে নিয়ে একটি খবর করা হয়েছে এখানে। দেশ রূপান্তর, কর্পোরেট কবজায় কোরবানির গরু, সামনেই কোরবানি আসছে, সেই সংক্রান্ত খবর। মৃত হরিণ কাঁধে নিয়ে একজন যাচ্ছেন, এটি সুন্দরবনের ছবি। ধারণাই করা যাচ্ছে একনেকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই খবরটিও আমরা দেখতে পাচ্ছি এখানে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছে ট্যাক্সেস অন বেসিক কনজিউমার কমোডিটিস বিং হালভড, এবং অ্যাসেস সাইক্লোন ড্যামেজেস মেনড্রেক্স, প্রাইম মিনিস্টার বলেছেন। দ্য ডেইলি স্টার আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমালের পরবর্তী পরিস্থিতি, এবং সেখানে খুলনার পাইকগাছা উপজেলার ছবি এটি। অনেক এলাকা এখনও পানিতে ডুবে আছে। বিমান ইউ টার্নস টু বাই এয়ারবাস প্লেনস, বিমান নিয়ে একটি খবর রয়েছে এখানে।
এর বাইরে হোয়াই টাইডাল সার্জেস ওয়ার সো হাই, অর্থাৎ জলোচ্ছ্বাস সেটি কেন বেশি ছিল সেটি নিয়েও একটি খবর এখানে রয়েছে। বেনজিরকে পরিবার সহ দুদকে ডাকা হয়েছে 6 জুন, সেই খবরটিও এখানে আছে।